সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা, নির্ধারিত দাম না পাওয়ায় ক্ষোভ মৌসুমি ব্যবসায়ীদের। বেঁধে দেয়া সময়ের আগে বর্জ্য অপসারণের দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের, বাস্তবতা ভিন্ন। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এই বছর পূরণ হবে না। বিভিন্ন জায়গার ট্যানারি মালিক ও আড়তদাররা এই শঙ্কার কথা জানিয়েছেন। এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর পোস্তায় ট্রাক, ভ্যান ও রিকশায় চামড়া নিয়ে যান মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা। দরদাম ঠিক হওয়ার পর তা কিনে নেন আড়তদাররা। বাণিজ্য মন্ত্রণালয় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে নির্ধারণ করে 60 থেকে 65 টাকা, কিন্তু পোস্তায় তা দেখা যায়নি। ফলে অনেকে ক্ষুব্ধ হয়ে চামড়া ফিরিয়ে নিয়ে যান। সঠিক মূল্য পাওয়া যাবে এই আশা করে এখানে আসছে, এখন দেখি ওখান থেকে এখানে আরো কম। আড়তদারদের দাবি, লবণের দর, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সরকারের নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে কাঁচা চামড়া কিনছেন তারা। যাদেরকে সরকার লবণ দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বললাম যে ঢাকার ভিতরে কোন লবণটা, কোন মাদারটা লবণ দিছে, যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসেব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, চামড়া গতবারের তুলনায় এবার 15 থেকে 20% কম সংগ্রহ হবে। লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা নাই, এবছর কম। তারল্য সংকটে টাকা সবার কাছে অ্যাভেলেবেল ছিল না, টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। ঢাকা নির্ধারিত দরে চামড়া কেনা বেচার কার্যক্রম পর্যবেক্ষণ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লবণ দিয়ে সংরক্ষণের বিষয়গুলো আমরা ওনাদেরকে বলি যে যদি কোনো কারণে বিক্রি না হয় তখন যেন ওনারা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, মানে চামড়াটা যেন নষ্ট না হয়। তিনি জানান, চামড়া প্রক্রিয়াজাত শেষ হওয়া পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারের বেসিক চামড়া শিল্প নগরী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহের কার্যক্রম চলছে। আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন আড়তদাররা। কোরবানির চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদের দিন দুপুরের পর থেকেই ট্রাকে ট্রাকে কোরবানির চামড়া পৌঁছে যায় সাভারের চামড়া শিল্প নগরীতে। এরই মধ্যে কাঁচা চামড়ায় শুরু হয়েছে লবণ দেওয়ার প্রক্রিয়া। এবছর সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ মৌসুমি চামড়া ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত মূল্যেই চামড়া ক্রয় করার দাবি করছেন আড়তদাররা। আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন এলাকার আড়তের লবণজাত চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। বিভিন্ন আড়ত থেকে আমরা সপ্তাহ 10 দিন পর থেকে সরকার যেভাবে আসলে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনেই চেষ্টা করব আর কি সংগ্রহ করার জন্য। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় রাস্তার উপর ফেলে রাখা হয়েছে শত শত কাঁচা চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা জানান, বড় চামড়া 500 টাকা করে কিনছেন, কিন্তু আড়তদাররা সর্বোচ্চ 100 টাকা দিচ্ছে। আমরা 320 টাকা কিনে বসছে, তারা যদি আয়ের 10 টাকা 100 টাকা মূল্য যাতে দেখি বাজার খারাপ, তাহলে চামড়াগুলো দিয়ে দিতাম। আমাদের চামড়া কেনারও দরকার নাই, যেখানে বিক্রি হবে না এখানে কিনবে কি জন্য? আজকে আমাদের থেকে চামড়া নিচ্ছে 30 টাকা 32 টাকা, সবাই লোকসান খাইছে। নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ব্যস্ত ব্যবসায়ীরা। প্রকারভেদে গরুর চামড়া 5 থেকে 700 টাকার দরে বিক্রি হলেও ছাগলের চামড়া কিনে লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদের দ্বিতীয় দিন খুলনার শেরেবাংলা রোডে কাঁচা চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। বড় গরুর চামড়া 6 থেকে 700 টাকা পিস আর ছোট চামড়া 3 থেকে 500 টাকা বিক্রি হয়। তবে চাহিদা ও দামের মিল না থাকায় নির্ধারিত দাম পাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে নগরবাসী বলছেন বাস্তব চিত্র ভিন্ন। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। বর্জ্য অপসারণে আগেভাগেই সময় বেঁধে দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। অতিরিক্ত জনবল নিয়োগ ও নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণের দাবি করছে 2 সিটি কর্পোরেশন। তবে বাস্তবে কি চিত্র দেখব এবার।
রাজধানীর বকশীবাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক এটি। রাস্তার পাশে রবিবার সকালে দেখা যায় কোরবানির পশুর বর্জ্যের স্তূপ। রাজধানী ৬০ ফিট সড়কের বারেক মোল্লার মোড়ের অবস্থাও একই। এটা হলো আজকের ময়লাই, আর কালকের ময়লাগুলো কালকে সাফ করে নিয়ে গেছে। ২০,২৭৬ জন কর্মী নিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। নগরবাসী বলছেন বর্জ্য অপসারণে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গতকালকে ময়লা রাখছে, মানে রাতে যারা যারা জবাই দিছে তারা রাখছে। তুলনামূলকভাবে সার্বিক ব্যবস্থাপনাগুলো ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন নগর উপহার দিতে বর্জ্য অপসারণে অংশ নেয় কিছু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের টিম নিয়ে আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ৪-৫টা সিটি কর্পোরেশনের ব্যানের সহযোগিতা নিয়েছি। আমরা নিজেরাও ব্লিচিং পাউডার ছিটিয়েছি। সিটি কর্তৃপক্ষ বলছে প্রথম ধাপের বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হয়েছে। কিছু বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আমাদের ঈদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা করেছি এবং আলহামদুলিল্লাহ আনুমানিক ৮.৫ ঘন্টার মধ্যে। কোরবানি একটি চলমান প্রক্রিয়া, তাই এটি চলতেই থাকবে আরও আজকে এবং আগামীকাল পর্যন্ত, এবং আগামীকালকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম বন্ধ করব। ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন রবিবারও ঢাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২-১ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস নেই বলেও জানিয়েছে সংস্থাটি। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যে শুধু চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যত্র বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী কাল এবং পরের দিন ১০ তারিখ বিকেল পর্যন্ত বড় ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ১১ তারিখে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার একটি বিশেষ পক্ষের কথা মাথায় রেখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন আমির খসরু। ডিসেম্বরের পক্ষে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। কারণ কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সাথে দেখা করতে চান দেশটির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এ লক্ষ্যে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আজ এ খবর দিয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে টিউলিপ দাবি করেন বাংলাদেশে তার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। ৯ জুন যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো অবৈধ অভিবাসীদের ধরপাকড় চলছে। এই অভিযানের বিরুদ্ধে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। এ সময় তাদের উপর চড়াও হয় পুলিশ। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি বলেছেন, আইন প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস শহরে বিক্ষোভ হয়েছে। জানিয়ে দেব খেলার খবর। ইউএফা নেশনস লিগের ফাইনালে রাতে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। জার্মানির মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে সন্ধ্যা ৭টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স।
বর্তমান সময়ে স্পেন পর্তুগাল প্রসঙ্গ আসা মানেই লামিনে ইয়ামালের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই। 40 পেরোনো রোনালদো আর 17 ইয়ামালকে ঘিরেই যত আলোচনা। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা, নির্ধারিত দাম না পাওয়ায় ক্ষোভ মৌসুমী ব্যবসায়ীদের। বেঁধে দেয়া সময়ের আগেই বর্জ্য অপসারণের দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের, বাস্তবতা ভিন্ন। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।